আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের লক অ্যাকাউন্ট আনলক কিভাবে করব। এবং রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা আইডি ছিল, যে আইডিটা আপনারা অনেকেই চেনেন, যেটা 7 থেকে 8 মাস লক ছিল, সেটা আমি রিসেন্টলি আনলক করলাম। এই আনলকটা কিভাবে করলাম পুরো প্রসেসিংটা আপনাদের শেয়ার করব। যদি আপনার আইডিটা লক হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে আপনার আইডির যে কোনো আইডি আপনার আনলক করতে পারবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা যখন আসি যখন দেখা যায় ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। ওকে, তা লকড হলে আপনার আইডি ফেরত পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনার আইডিতে যে তথ্য দেওয়া আছে, অর্থাৎ আপনার যে জিমেল অ্যাড করা আছে, যে আপনার নাম্বার অ্যাড করা আছে, পাশাপাশি বলতে পারেন যে আপনার নাম যেটা আছে, ডেট অফ বার্থ আছে। কারণ যখন ফেসবুক আইডি লক হয়ে যায় তখন কি হয়, সেখানে কনফার্মে আইডেন্টি চাই। অনেক সময় হয় কি আপনার প্রুফ চাই, অর্থাৎ গভর্নমেন্ট ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স চাই। আবার অনেক সূত্রে হয় কি যে আপনার যে নাম্বারটা আছে, আপনার যে জিমেলটা আছে, সেখানে কোড দিয়েই কমপ্লিট। কিন্তু আপনার আইডিয়ায় যদি বেশি মিস ইউজ হয় তাহলে কী করে, সেই সময় সে পর্যায়ে দেখা যায় যে আপনার আইডেন্টি চাই। এখন আইডেন্টি যদি আপনার ফেসবুকে যে আইডেন্টি যে নামটা দিয়েছে, এই নামটা যদি আপনার কোনো প্রুফ না থাকে, গভর্নমেন্ট প্রুফ না থাকে, তাহলে এইসব আইডিগুলো আনলক করা যায় না। কিন্তু যেহেতু আমার আইডি, প্রত্যেকটা আইডিতে আমার ফুল ডিটেলস দেওয়া থাকে, এই জন্য আমার প্রুফের সাথেও মিল গেছে। আমার একটা সমস্যা ছিল, নাম্বারটা আমার কাছে ছিল না, নাম্বারটা ম্যানেজ করে কিন্তু আমি আমার আইডিটা আনলক করেছি। আপনারা চাইলেও আপনাদের আইডি যদি লক হয়ে যায়, অনেক সূত্রে বলে ভাই আইডি আনলক করতে পারছি না। আইডি আনলক করার কথা কারণ হচ্ছে যে আপনার আইডির যদি সব কিছু ডিটেলস অ্যাবাউট সব কিছু ওকে থাকে, তাহলে আপনি খুব সহজে এগুলো আনলক করতে পারবেন। আর যদি আপনার আইডিতে মিসিং থাকে, অর্থাৎ আপনার আইডেন্টি প্রুফ চাচ্ছে, সেই আইডেন্টি প্রুফ নাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট যাবে। আবার অনেক সূত্রে হয় কি যে আমাদের এখানে যে কোনো গেট স্টার্ট অপশনটা আছে, সেটা আমরা অনেকবার ট্রাই করার পরে গেট স্টার্ট অপশনটা চলে যায়। তারপরে এই গেট স্টার্ট অপশন কীভাবে আনবেন, সেটা হচ্ছে আপনি চাইলে আপনি ফেসবুকের যে গুগলে যে সাপোর্ট ইনবক্স আছে, অর্থাৎ আপনার ফেসবুকের যে ওয়েবসাইট আছে, যেখানে আপনি আনলক বিষয়ে আপনি আপিল করতে পারবেন, সেখানে যদি আপনার আইডিতে বেশিবার ট্রাই করার পরে যদি আপনি গেট স্টার্টের জায়গায় লার্ন মোড এসে যায়, তাহলে আপনার ফেসবুকের কাছে একটা আপিল করে রাখতে হবে এবং আপনার আইডিটা সকল জায়গা থেকে লগ আউট করে রাখতে হবে। লগ আউট করে রাখলে কী হবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ওই যে লার্ন মোড অপশনটা আছে, সেটা আবার গেট স্টার্ট হয়ে যাবে, যেটার মাধ্যমে গেট স্টার্ট করে আপনার আইডিটা আপনি আবার প্রসেসিং করতে পারেন। অর্থাৎ আপনার সে কি নাম্বারে আপনারা কোড দিতে পারে, কিংবা জিমেলে কোড দিতে পারে, এমনকি যদি আপনার আইডেন্টি চাই, সেক্ষেত্রে আপনার আইডেন্টি দিতে পারেন। তা আমার যেহেতু নাম্বারে কোডেই আমার কোড দিয়ে দিয়েছে, ইনশাল্লাহ আমি আইডি খুব সহজে আনলক করতে পেরেছি। তা ভাবলাম এই বিষয়ে আপনাদের একটা বিষয় শেয়ার করে রাখা উচিত, যাতে করে আপনারাও, যাতে অধিকাংশ আইডি কিন্তু এখন রিসেন্টলি আর 26শে ডিসেম্বরের পর থেকে আইডির ভিতরে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। অর্থাৎ অনেক আইডি দেখবেন হঠাৎ করে লক হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে, বিভিন্ন রকম আইডেন্টি প্রুফ চাবে, এরকম হবে। কারণ ফেসবুকে 26শে জুলাইয়ের পর থেকে বড় একটা পরিবর্তন ঘটবে, যেটা আপনি কিন্তু অনেক নোটিফিকেশনে দেখেছেন যে মেটা পলিসি বলে একটা নোটিফিকেশন এসেছে। তো আমি বলবো যাদের আইডিতে এখনও সঠিক নাম, সঠিক ডেট অফ বার্থ নাই, আমি বলবো ফেসবুকে সঠিক নাম আর সঠিক ডেট অফ বার্থ, যেটা আপনার গভর্নমেন্ট প্রুফের সাথে, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের সাথে মিল আছে, এরকম প্রুফ আপনার ফেসবুক আইডিতে দিয়ে রাখবেন, যাতে করে আপনার আইডিতে যে কোনো সমস্যা হলে আপনি খুব সহজে সেটা সমাধান করতে পারেন। তাই এই ছিল ছোট্ট একটা আপডেট, যেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, কমেন্টস করে জানান। আর এই বিষয়ে যদি আপনার আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।